নিজের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের পোশাকে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করেছেন বাংলাদেশের অবস্থান করা বিদেশিরাও। ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন রাশিয়া, চীন, নেপাল, ইন্দোনেশিয়া সহ বাংলাদেশের ফরেন সার্ভিসের সদস্যরা। মাতৃভাষায় ভাব প্রকাশ পৃথিবীর যে কোনো জাতিগোষ্ঠীর জন্যই তৃপ্তির, সুখের, সেই সাথে গর্বেরও। তাই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকায় কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ ভাষায় শুভেচ্ছা জ্ঞাপন। ফরেন সার্ভিস একাডেমিতে দিবসটির বিশেষ আয়োজনে নাচে গানে আর কবিতায় দলীয় একক উপস্থাপনায় অংশ নেন রাশিয়া, চীন, নেপাল, ইন্দোনেশিয়া সহ বাংলাদেশের ফরেন সার্ভিসের সদস্যরা। অনুষ্ঠানে অনেকেই অংশ নেন নিজ সংস্কৃতি আর ঐতিহ্যের পোশাকে। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি বলেন, প্রতিটি মানুষেরই আছে নিজের মতামত প্রকাশের অধিকার। আর পররাষ্ট্র সচিব বলেন, জুলাই বিপ্লব ও তরুণদের আত্মত্যাগ, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। The July-August 2024 revolution and the supreme sacrifices of the young people have provided a unique opportunity to establish equality and justice and to eliminate all forms of discrimination, including cultural exploitation. I pay respect to them in this historic day for creating an opportunity for a better Bangladesh. The current interim government, led by Honorable Chief Advisor Dr. Mohammad Yunus, remains committed to upholding these ideals by fostering national unity, ensuring equal opportunity, and respecting all linguistic and cultural identities. The interim government is emphasizing on promoting multilingualism, preserving endangered languages, and creating an environment where linguistic diversity is ensured. এর আগে পররাষ্ট্র সচিব বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ফরেন সার্ভিস একাডেমির অস্থায়ী শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।